আমাকে নিয়ে যে ফেসবুকে বিভিন্ন মহল যে একই লেখা, দেখেন এখানে আপনার দেখতে হবে একই লেখা একই পোস্ট, হ্যাঁ কপি আর পেস্ট। আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে অপরাধীরা কত কৌশলী না অবলম্বন করেন, কিন্তু গ্রেফতারের হাত থেকে বাঁচতে মুসল্লিদের সিজদায় রেখে ইমামের পালিয়ে যাওয়ার মতন অবিশ্বাস্য ঘটনা বোধহয় এর আগে কেউ শুনেনি। ঠিক এমনটাই ঘটিয়েছেন মানব পাচার মামলার আসামি এবং বিএনপির বহিষ্কৃত নেতা গোলাম আজম। গত 15 জুন বিকেলে পুরনো ঢাকার পল্টনের রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল কার্যালয়ে যখন পল্টন থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানা নিয়ে অভিযান চালায়, তখন নাটকীয় এক পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশের হাতে আটক হওয়ার পর গোলাম আজম নামাজ আদায়ের সুযোগ চান। মানবিক বিবেচনা থেকে পুলিশ তাকে সেই অনুমতি দিলে তিনি নিজেই ইমামতি শুরু করেন, কিন্তু নামাজের এক পর্যায়ে সবাইকে সিজদায় রেখে কৌশলে ঘটনাস্থল থেকে চম্পট দেন এই বহুরূপী নেতা। আসামি এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে পালিয়ে যাওয়ায় পুলিশ তৎপর হয়ে ওঠে। এরপর 16 জুন সকালে গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ঢাকার নন্দীপাড়া এলাকায় নিজস্ব ফ্ল্যাট থেকে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হন পল্টন থানা পুলিশের একাধিক টিম। গতকাল মনে হয় একটা আসামি ধরা হয়েছিল পল্টন থানা থেকে, গোলাম আজম সৈকত। এখন উনি দাবি করছে ওনাকে গ্রেপ্তার করা হয়নি এবং এটা নিয়ে নিউজও হয়েছে। তিনি বিএনপির বহিষ্কারকৃত নেতা ছিলেন। এখন উনি এটা দাবি করছে যে উনাকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি যে আপনি এর আগে তাকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন, এটা কতটুকু সত্য আর কি। ওইগুলো বাদ, এমনি তাকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল। হ্যাঁ, কিন্তু আপনি যাকে ওনাকে গ্রেপ্তার করতে যাওয়ার পরে কি ঘটনা ঘটেছিল সেটা একটু আর কি বলতেন যদি। আমরা তো ওনাকে আসলে ওইভাবে চিনিও না, বুঝছেন না। আমরা তো খুঁজতেছি ওনার অফিসে অনেক লোকজন, আমরা তো চিনি না। পিছনের দরজা দিয়ে বেরোয় গেছে আর কি, বুঝছে। আমি গেছিলাম অফিসে, সে পালাই গেছে তার অফিস থেকে, না এমনি পালাই গেছে। আপনি কত তারিখে গেছিলেন ভাই, একটু জানাতে পারবেন একটু? 14 তারিখ তো সোমবার ছিল মনে হয়, এটা সম্ভবত 15 তারিখ না ভাই? 15 তারিখ হবে হয়তো বা। আপনি গিয়েছিলেন ওনার অফিস, কোন অফিসে গিয়েছিলেন, মানে কোথায় সেটা আর কি যদি বলতেন। এটা হলো ইসলাম স্টেট অফিস, পুরানা পল্টন। অনুসন্ধানে জানা যায় চাঁদপুর আদালতে জাকির হোসেন মিজি বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন 2013 এর বিভিন্ন ধারায় এই মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ব্যবসার সাথে জড়িত গোলাম আজমের বিরুদ্ধে রিক্রুটিং লাইসেন্স না থাকা সত্ত্বেও রিক্যাব ইন্টারন্যাশনাল নাম ব্যবহার করে অবৈধভাবে বিদেশে কর্মী পাঠানোর অভিযোগ রয়েছে। এখানেই শেষ নয়, এর আগে 2022 সালে মানব পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সেই মামলায় তিনি 3 দিন কারাভোগও করেন। গোলাম আজম নিজেকে বিএনপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিলেও বাস্তবে অনেক বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে, এবং বর্তমানে দলে তার কোনো সাংগঠনিক পদ নেই। কেবল রাজনৈতিক প্রভাব বিস্তার এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সাথে নিজের বিভিন্ন ছবি ব্যবহার করে আসছিলেন। গ্রেফতার হওয়ার পর আদালতে মামলার বাদীপক্ষের সঙ্গে সমঝোতা বা মিউচুয়াল মীমাংসার মাধ্যমে গোলাম আজম জামিন লাভ করেন, কিন্তু জামিনে মুক্ত হয়েই তিনি শুরু করেছেন নতুন নাটক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেছেন তাকে নাকি কখনো গ্রেফতারি করা হয়নি এবং তার বিরুদ্ধে প্রকাশিত সব সংবাদ মিথ্যা। এমনকি গ্রেফতারের সময় ধারণ করা ছবিগুলোকেও তিনি 2017 সালের বলে দাবি করেছেন। কিন্তু সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে 2026 সালের বর্তমান ঘটনার ছবি কিভাবে 2027 সালের হতে পারে। পল্টন থানার দায়িত্বশীল কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন যে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেই গোলাম আজমকে গ্রেফতার করা হয়েছিল, থানায় নেওয়া হয়েছিল এবং আইনগত প্রক্রিয়া শেষেই আদালতে পাঠানো হয়েছিল। বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী আইন 2013, এই আইনে গোলাম আজম 45, বাবা আব্দুল করিম, ওনার বিরুদ্ধে একটা মামলা হয় চাঁদপুর কোর্টে। ওই মামলায় বাদী ছিলেন জাকির হোসেন মিজি। এটা একটা ওয়ারেন্ট হয়, ওয়ারেন্টটা আমাদের থানায় আসে, যেহেতু তার ঠিকানাটা ছিল পল্টনে। আমরা তাকে খুঁজতে থাকি, এটা আমাদের আসছে মে মাসের দিকে লাস্টে। তাকে খুঁজতে থাকি বিভিন্নভাবে খুঁজে, তো পরবর্তীতে আমরা গতকাল সকালবেলা নন্দীপাড়া থেকে তাকে আমরা আটক করি, সকালে 8টার দিকে আটক করে তাকে আমরা নিয়ম মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করি। তো ওনাকে আমরা ওয়ারেন্ট মূলে আটক করেছি, আটক করে নিয়ম মোতাবেক তাকে আমরা কোর্টে প্রেরণ করেছি। সব তথ্য প্রমাণ ও আইন শৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যের বিপরীতে গোলাম আজমের এমন অদ্ভুত স্বীকারোক্তি এখন জনমনে নানা হাসির খোরাক জন্ম দিচ্ছে। জাহিদুল ইসলাম চয়ন,
নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।